আজ শুভ নববর্ষ, নতুন বছরকে স্বাগত জানাতে তৈরি গোটা বঙ্গবাসী। দক্ষিণেশ্বর কালীঘাটে সকাল থেকেই ভক্তদের ভিড়। কালীঘাটে পুজো দিলেন রাজ্যপাল। এই মুহূর্তে দক্ষিণেশ্বরের ছবি দেখতে পাচ্ছেন, সরাসরি রয়েছেন প্রতিনিধি নান্টু হাজরা। নান্টু, নববর্ষের একদম সকালে উপচে পড়া ভিড় বলা যেতে পারে। দূর দূরান্ত থেকে বহু ভক্তরা তারা কিন্তু এই মুহূর্তে দক্ষিণেশ্বরের যে কালী মন্দির, সেই কালী মন্দিরে এসে পৌঁছেছেন। তার কারণ বছরের প্রথম দিনটা মায়ের দর্শন করে তাকে পুজো দিয়ে আগামী বছর যাতে ভালো যায়, পরিবার যাতে ভালো যায় এবং যারা হালখাতা পুজো দিতে এসছেন তাদের ব্যবসা যাতে উন্নতি হয়, এই একাধিক মনস্কামনা নিয়ে তারা কিন্তু বছরের প্রথম দিনটা অর্থাৎ নববর্ষের সকাল থেকে দক্ষিণেশ্বরের মন্দিরে কিন্তু একেবারে উপচে পড়া ভিড় তুমি দেখতে পাচ্ছ। একেবারে বহু মানুষ দূর দূরান্ত থেকে তারা এসেছেন এবং এসে এই মুহূর্তে প্রত্যেকেই তারা কিন্তু হাতে যে পুজোর দেওয়ার যে সামগ্রী, ফুল থেকে শুরু করে হালখাতা সমস্তটাই নিয়ে এসছেন এবং এই হালখাতা তারা পুজো দিয়ে আগামী দিনের যারা ব্যবসা, সেই ব্যবসার সমস্ত হিসাব নতুন করে তারা সেখানে তুলবেন এবং আগামী দিনের ব্যবসা যাতে ভালো যায় সেই কামনা করবেন এবং তার পাশাপাশি পরিবার পরিজন নিয়ে যাতে সুস্থ থাকতে পারে, ভালোভাবে থাকতে পারে সেই কামনা করবেন। অর্থাৎ বছরের শুরুটা মায়ের দর্শন করে কিন্তু কাটাতে চাইছেন মানুষ এবং সেই কারণে দেখা যাচ্ছে যে একেবারে ভোর বেলা থেকে কিন্তু বহু সংখ্যক ভক্ত তারা কিন্তু এই মুহূর্তে দক্ষিণেশ্বর কালী মন্দিরে এসে উপস্থিত হয়েছেন এবং এই ভিড় কিন্তু উপচে পড়া বলা যেতে পারে। একেবারেই নান্টু, সেই ছবি আমরা তোমার মাধ্যমে দেখতে পাচ্ছি। নববর্ষ এবং প্রচুর ভক্তের সমাগম ঘটেছে। যদি কোনো ভক্তের সঙ্গে কথা বলা এই মুহূর্তে সম্ভব হয়? দেখো, একেবারেই আমি একবার কথা বলার চেষ্টা করব। এখানে যারা এসছেন তাদের সাথে একবার কথা বলবো। যে কাকু, কোথা থেকে এসছেন? আমি আগরপাড়া থেকে এসেছি। বছরের প্রথম দিন মায়ের দর্শন করতে। হ্যাঁ, মায়ের দর্শন, এটা আমি না চাইব সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, আর কি এটাই এখন সমাজে সব থেকে সুস্থ থাকুক সবাই। আরও অনেকেই রয়েছেন যারা দূর দূরান্ত থেকে এসছেন, তাদের সাথে একবার কথা বলি। যে দিদিভাই, আমি এসেছি হিনমটর থেকে। হিনমটর। মায়ের দর্শন? হ্যাঁ, মায়ের দর্শন করতে এসেছি। প্রত্যেক বছরই আসি পুজো দিতে মাকে। কি চাইবেন মায়ের? সবাই যাতে সুস্থ থাকে, বাড়ির লোক, পরিবারের লোক সুস্থ সবল যাতে থাকে, নতুন বছর যাতে সবার ভালো কাটে, এটাই আশা করব। একেবারেই নান্টু, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি দক্ষিণেশ্বরের কালীঘাটের সকাল থেকে কিন্তু মানুষের ভিড়। এবার একটু কালীঘাটের দিকে নজর রাখি। কালীঘাট থেকে রয়েছেন আমাদের অপর আরেক প্রতিনিধি রক্তিমা দাস। রক্তিমা, দক্ষিণেশ্বরের ছবিটা আমরা এতক্ষণ দেখছিলাম, ভক্তদের সমাগম, সকলেই পুজো দিতে গিয়েছেন এবং এই মুহূর্তে কালীঘাটের ঠিক কি ছবি উঠে আসছে? নতুন বছর যাতে ভালো কাটে সেই আশা নিয়ে শহরের প্রত্যেক মন্দিরে মন্দিরে মানুষজন আসছেন, ভিড় করছেন, তাদের প্রার্থনা জানাচ্ছেন। আমরা এই মুহূর্তে রয়েছি কালীঘাটে এবং কালীঘাটে প্রত্যেকবারের মতো এবারেও সেই চিরাচরিত চিত্র দেখা যাচ্ছে। প্রচুর মানুষজনের ভিড় এখানে রয়েছেন, যেটা দেখতে পাচ্ছি আমরা। দূর দূরান্ত থেকে মানুষজন আসছেন, পুজো দিচ্ছেন এবং সবার একটাই কামনা যাতে বছরটা ভালো কাটে। তবে এবছরটা একটু অন্য, সামনেই যেহেতু ইলেকশন রয়েছে, সেই জায়গা থেকে নতুনভাবে কে সরকার গঠন করবেন তার ওপর কিন্তু নির্ভর করছে অনেকটা বছর ভালো কাটার ভবিষ্যৎ। এখন দেখার বিষয় সব মিলিয়ে শেষ পর্যন্ত কি হয়। ক্যামেরায় গোপাল তাপাদারের সঙ্গে রক্তিমা দাস, জি 24 ঘন্টা, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।